জি। এরকম একটা ভার্ব, এবং এটার অর্থ হচ্ছে কোনো কিছু অ্যালাউড অথবা অনুমতি দেওয়া। হুম। তো এই আচ্ছা। ভার্বটাকে আমরা কখনো কখনো বলতে পারি জমিদার একটা ভার্ব। কেন? কারণ সে কখনো কখনো নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করাইতে ভালো পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। হুম। যে কাজটা হুম। তুমি করো, আমি আর করবো না। আবার কখনো কখনো সে নিজেও করে। আচ্ছা। তো এটার অর্থ হচ্ছে কোনো কিছু অনুমতি দেওয়া, কোনো কিছু রেখে যাওয়া। কয়েকটা অর্থ দিবে। জার্মান ভাষায় লাসেন একটা কি বহুমুখী ভার্ব। এটি বিভিন্ন হুম। পরিস্থিতিতে ব্যবহার করা যায়। এটা ডিপেন্ড করে কি বাক্যের স্ট্রাকচারের উপর। এটা কিসের উপর ডিপেন্ড করে? বাক্যের স্ট্রাকচারের উপর। বাক্যের। হুম। কখনো কখনো ভিন্ন ভিন্ন ভাবে এটাকে কি হয় প্রেজেন্টেশন করা হয়। তো দেখেন, কখনো কাউকে কোনো কিছু যখন অনুমতি দেওয়া হবে, হুম। সেক্ষেত্রে আমরা চাইলে লাসেন ভার্বটা ইউজ করতে পারি। কোনো কিছু জি। অনুমতি দেওয়া, তার মানে অনুমতির ক্ষেত্রে আমরা কি শিখছিলাম এর আগে একটা? ডুরফেন। জুরফেন। ওইটা কি ডুরফেন নিজেকে অনুমতি দেওয়া, অনুমতি দিতা, অ্যালাউ। তাই না? হ্যাঁ, ওটা কি হচ্ছে অ্যালাউ। নিজেকে অনুমতি দিতা, যে এখানে আমার জি। অনুমতি নাই বা তার অনুমতি নাই। কিন্তু লাসেন হচ্ছে কি হ্যাঁ। অন্য একটা পার্সনকে অনুমতি দেয় না। যেমন আমি আমার বাচ্চাকে দিচ্ছি না, বা আমি আমার ফ্রেন্ডকে দিচ্ছি না, এরকম আর কি। যখন কাউকে কিছু করতে অনুমতি দেওয়া হয় অথবা দেওয়া হবে না, সেক্ষেত্রে কি লাসেন ব্যবহার করা হয়। যেমন আচ্ছা। হুম। লাসেন প্লাস অ্যাকুজাটিভ, যেটা হচ্ছে কি ব্যক্তি বা পার্সন, প্লাস হচ্ছে ভার্বের ইনফিনিটিভ। অর্থাৎ লাসেন ভার্বটাও কাইন্ড অফ কি রকমের ভার্ব? সেমি মোডাল ভার্ব। যেটা ব্যবহার হুম। করলে কি হয়, আমাদের ভার্বের লাস্টে গিয়ে একটা ইনফিনিটিভ ভার্ব ইনফিনিট। ব্যবহার করতে হয়। বসে। হুম। দাস বিয়ার শোন গেলেজেন হাবেন, যা অলরেডি কি আমরা জি। দেখে আসছিলাম, তাই না? জি। ইনফিনিটিভ ওনেসুর ক্ষেত্রে যেমন ইস লাসে ডিস গেহেন, আমি তোমাকে যেতে দিচ্ছি। আবার হুম। কখনো বলি না লাস্ট মিস গেহেন, আমাকে যেতে দাও, লাস্ট মিস জেহেন, আমাকে দেখতে দাও, লেট মি সি, লেট মি গো, হুম। হুম। এরকম আর কি। ইস লাসে ডিস গেহেন, আমি তোমাকে কি যেতে দিচ্ছি, তুমি যাও, ওকে। এর আচ্ছা। লাস্ট জাইনে কিন্ডার লাঙ্গে স্পিলেন, সে তার বাচ্চাদের এর লাস্ট জাইনে কিন্ডার, সে তার বাচ্চাদের কি বেশি সময় ধরে কি দেয়? খেলতে দেয়, তাই না? খেলাধুলা। খেলাধুলা হুম। করতে দেয়। এটা হচ্ছে বিষয়, যে আমি যখন অন্য কাউকে অনুমতি দিচ্ছি কোনো কিছু করার, তখন আমরা চাইলে লাস্ট এন্ড ব্যবহার করতে পারি। স্ট্রাকচার সেম, অন্যান্য মোডাল ভার্ব যেভাবে ইউজ করি সেম, বাট অর্থগুলো তাহলে আমরা অ্যাডজেক্টলি লাসেনের অর্থটা কি দাঁড়ায় ভাইয়া? অ্যাডজেক্টলি লাসেনের অর্থ? এটার অর্থ হচ্ছে যে। কখনো কখনো অনুমতি দেওয়া, কোনো কখনো কিছু কি করা, হুম। হুম। এরকম ও অর্থ দেয়। আচ্ছা, আবার কোনো কোনো কিছু কি ছেড়ে যাওয়া, এটা কয়েক ডিফারেন্ট মানে কনটেক্সট অনুযায়ী আপনাকে কি দিবে, অর্থ দিবে। বুঝতে পারছি। বাট এটা সেন্টেন্স মাইন্ড টেন্স ক্ষেত্রে কি কোনো পুরাটা কিছু পড়ে ছেড়ে যাওয়া বুঝতে বা হবে। অনুমতি দেওয়া, লাস্ট এটাই অর্থ। তার মানে, হ্যাঁ, তার মানে পুরোটা সেন্টেন্স পড়ে তারপর অর্থটা বুঝতে হবে, তাই তো? হ্যাঁ, ধরে নিতে যে হবে এটা কি সে অর্থ আছে। কনটেক্সট অনুযায়ী আচ্ছা। কিভাবে বলতে চাচ্ছে, যে সেন্টেন্সটা আমার কি বলতে চাচ্ছে। আচ্ছা। যখন কাউকে কোনো কিছু করানো হয়, মানে কাউকে দিয়ে কিছু করানো হয়, তার মানে কি নিজে করছি না। টু হ্যাভ হুম। সামথিং হুম। ডান, মানে এখানে আমি নিজে কাজটা করব না, কাকে দিয়ে করাবো? কোনো একজন ব্যক্তি দিয়ে করাবো। যখন আমরা কাউকে কোনো কাজ করাই, যখন আমরা নিজে করি না, অন্য কাউকে দিয়ে করাই, তখন চাইলে লাসেনটা ব্যবহার করতে পারি। যেমন লাসেন প্লাস অবজেক্ট, তারপরে কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ। এটা কাইন্ড অফ কি প্রায় প্যাসিভ। প্যাসিভে কি হয়, যে প্যাসিভের ক্ষেত্রে যেটা আপনার কাজের থেকে কাজের মানে কাজ কাকে দিয়ে করাচ্ছেন, ওইটার সেটা বেশি থেকে ইম্পর্টেন্ট। ওটার থেকে কাজটা যে করছে বা কাজটা যে হয়েছে সেটাকে প্রাধান্য দেওয়াটা ইম্পর্টেন্ট হয় প্যাসিভে। কিন্তু হুম। লাসেনের ক্ষেত্রে না, কাকে দিয়ে করাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। হুম। আবার আচ্ছা। এখানে ও ক্ষেত্রেও না, আবার যে কাজটা হচ্ছে সেটাও ইম্পর্টেন্ট দেয়, অর্থাৎ কাইন্ড অফ প্রায় প্যাসিভের মতো অর্থ বোঝায় এটা, পুরোপুরি না। যেমন ইস লাসে মাইনে হারে স্নাইডেন, ইস লাসে মাইনে হারে স্নাইডেন, যে আমি আমার কি করতেছি, চুল কাটাচ্ছি। এখানে আমি নিজে কাজটা করতেছি না। না, অন্য কাউকে দিয়ে করাচ্ছি। ইস লাসে হুম। মাইনে হারে স্নাইডেন, যে আমি আমার চুলটা কাটাচ্ছি। ভিয়ার লাসেন ডাস আউটো রিপারিরেন, আমরা গাড়িটা মেরামত করাচ্ছি। ভিয়ার আচ্ছা। লাসেন ডাস আউটো রিপারিরেন, যে আমরা গাড়িটা কি করতেছি, মেরামত করছি। এখানে কি আমি নিজে করছি। করতেছি কাজটা?
না, এখন যদি আমি নিজে করতাম বলতাম তাহলে কি বলবো, যে এখানে বলতাম যে ইস ইস রিপারিরে দাস রিপারিরে অলসো দাস আউটো, যে দাস আমি গাড়িটা কি ইয়া করতেছি, রিপেয়ার করতেছি। রিপার করতেছি, ইয়া বুঝতে পারছি এবার। তার মানে আমি যখন বলবো যে অন্য কারো দ্বারা আমি কোনো কাজ করাচ্ছি, তখনই আমি লাস্ট সেন্টে ইউজ করবো, তাই তো? তখন হ্যাঁ, আমার তখন মেন আমরা ভার্বটা চাইলে আমরা ইনফিনিটিভ লাসেনটা ইউজ ফর্মে করতে পারি। পিছনে চলে যাবে। ওকে, ওকে, এবার মাথায় ঢুকছে। যে লাসেনকে মনে করবেন জমিদার, জমিদার কিছু করে না, সে কি হুকুম দেয় যে অন্য তোমরা করো। হুম। এবার হচ্ছে পরামর্শ বা প্রস্তাব বোঝাইতে, কোনো কিছুকে বোঝাইতে সেক্ষেত্রে কি লাসেনটা ইউজ করতে পারি। লাস্ট। যেমন ধরেন লাসেন বা লাস ওরা লাসেন উনস প্লাস ইনফিনিটিভ, বলো না চল আমরা যাই ঘুরে আসি, চল আমরা কোথাও কিছু কিছু করি, চলো শুরু করি। এই ক্ষেত্রে লস গেটস ফাঙ্গেন বিয়া আন, এটা বলি না আমরা মাঝে মধ্যে, চলো স্টার্ট করি। এরকম লাসেন ইম্পারেটিভ প্লাস সেন্টেন্সের মতো। উনস প্লাস ইনফিনিটিভ, চলো আমরা কোনো কিছু করি, কোনো কিছু প্রস্তাব, ধরেন আমরা ফ্রেন্ড সার্কেল সব একসাথে আছি, চলো এখানে হুম। যাই, ওটা করি, এটা করি। সেক্ষেত্রে লাস্ট ওয়ান্স ইনস কিনো গেহেন, চলো আমরা কোথায় যাই, সিনেমা হলে যাই, লাস্ট সিনেমা ওয়ান্স হলে যায়। ইনস কিনো গেহেন। তখন একটা কি, কোনো একটা প্রস্তাব দিচ্ছি বা পরামর্শ দিচ্ছি, কাইন্ড অফ ইম্পারেটিভের মতো, তাই না? যে আমরা কোনো একটা পরামর্শ দিচ্ছি, বেরাটেন। জি। তারপরে আচ্ছা, যখন ইম্পারেটিভ চিহ্নটা থাকবে তখন আর কি ওই লাস্ট এর ইএনটা থাকবে না, লাস্ট হবে। জি, আচ্ছা। লাসেন যে উনস বিগিনেন, চলেন আসলে কি আমরা স্টার্ট করি, লাসেন যে উনস বিগিনেন, লেটস গো। এটা আসলে লেটস এর অর্থটাই দিতেছে বারবার, মনে হচ্ছে হ্যাঁ, জানো যে এখানে কি লেটস লেটস আমরা এর দিব না। অর্থটাই দিবে অ্যাকচুয়ালি। ওকে, তারপর হচ্ছে আহ, কখনো কখনো আমাদের স্কিপ করার প্রয়োজন পড়ে, হুম, কখনো হুম। কখনো স্কিপ করার প্রয়োজন পড়ে, যে এটা করব না, কিছু না করে কি করা যায়, স্কিপ করা যায়। লাস্ট এজ প্লাস এস, লিভ ইট, আমরা বলি না লিভ ইট, জাস্ট লিভ ইট, কি হুম। সিম্পলি বলি না লিভ ইট, ছেড়ে দাও, এটা দরকার নেই আমাদের। লাস্ট এস, তারপরে লাস্ট ডাস রাউখেন যাইন, তুমি কি করো, ধূমপান বন্ধ করো, লাস্ট ডাস রাউখেন যাইন, রাউকেন। যে ধূমপানটা কি করো, বন্ধ করো। তো এটা আমরা কি করতে বলতাম, যে অন্যভাবে বলতাম যে হিয়ার ডুরফেন জি নিশ্ট, মিস্ট আচ্ছা, রাউকেন। হিয়ার ডুরফেন জি নিশ্ট রাউকেন, আপনার এখানে কি ধূমপান করার অনুমতি নেই। তো একই আবার কথা বলতাম কিভাবে করতে রাউকেন পারতেছি, হিয়ার হিয়ার বটেন। হ্যাঁ হিয়ার ফ্যাবোটেন। তো এখানে কি করতে ইয়া। পারতেছি, যে ডিরেক্টলি লাসেন ভার্ব যেটা আছে এটা ইউজ করে তাকে ইম্পারেটিভলি বলতে পারতেছি। এটা কিন্তু ইম্পারেটিভলি বলা হচ্ছে। হুম, হুম। লাস্ট ডাস রাউকেন যাইন, যে তুমি এখানে কি করো, ধূমপানটা অফ করো বা বন্ধ ধূমপান করো, করো বা অফ, ধূমপান করো না। তাহলে এখানে লাস্ট মানে ধূমপানের জায়গায় যে কোনো কাজও তো বলা যাবে যে তুমি কাজটা বন্ধ করো, এটাও বলা যাবে যে হ্যাঁ, লাস্ট ডাস আরবাইট অবশ্যই। যাইন। ওকে। হ্যাঁ, সেটা বলতেই পারবেন, চাইলে এখানে ইউজ করা যায়। যে মেইন কথা হচ্ছে আমি লাসেন দিয়ে যে কোনো হুম। কাজই করতে পারি, অনেকগুলো কাজই করা যায় এখানে। তাহলে তার ইম্পারেটিভলি কথা বলা বলা যায়, সহজ হয়ে গেল। হ্যাঁ ইম্পারেটিভলি বলা যায়, আবার কোনো কাউকে কিছু অনুমতিও দেওয়া যাচ্ছে, আবার অন্যকে দ্বারা কাজটা করাও নেওয়া যাচ্ছে। এটা একটা হুম। কি মাল্টি ফাংশনাল ভার্ব যেটাকে বলতেছে আর কি। জি। কোনো কিছু সম্ভব না, আবার কোনো কিছু সম্ভব বা সম্ভব না, এই ক্ষেত্রে যে ডাজ লাস্ট জিস মাখেন, এটা করা সম্ভব, ডাজ লাস্ট জিস মাখেন, যে এটা আপনি করতে পারবেন, ওকে, যে এটা আপনি করতে পারবেন, এটা আপনার আয়ত্তের মধ্যে আছে, ডাজ লাস্ট জিস মাখেন, যে এটা আমি করতে পারবো হুম। বা এটা করা সম্ভব। আবার ডাজ লাস্ট জিস নিস্ট অ্যান্ডার, এটা কি করা, চেঞ্জ করা সম্ভব না। পরিবর্তন করা সম্ভব না। হুম। ধরেন কেউ একজন খুবই বাজে হয়ে গেছে, তাকে কি করা যাচ্ছে না, কোনো কথাতেই আর চেঞ্জ করা হুম। যাচ্ছে না। ডাজ লাস্ট জিস হুম। নিস্ট অ্যান্ডার, তাকে কি কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না, কারণ সে সেভাবেই থাকবে। তাহলে আমরা কয়টা অর্থ দেখলাম, কোনো কিছু সম্ভব অথবা সম্ভব না সেক্ষেত্রেও লাসেন ইউজ করতে পারি, এগুলো ইম্পারেটিভ ক্ষেত্রে আসে। কোনো কিছু, হ্যাঁ, কোনো কিছু কোনো কাজ কিছু বন্ধ করা। স্কিপ করতে চাই সেক্ষেত্রে আমরা চাইলে লাসেন ইউজ করতে চাই লাস্ট পারি। কাউকে কোনো পরামর্শ প্রস্তাব দিতে চাইলেও কি পারি পরামর্শ লাসেনটা। দিতে। হ্যাঁ। আবার কাউকে তারপরে কি অন্যকে কোনো দিয়ে কিছু কাজ করাতে করাতে। চাইলে, যে নিজে না করে কি অন্যকে দিয়ে কোনো কিছু যখন করাতে চাই তখনও কি লাসেনটা ইউজ করতে পারি। এবং
কাউকে অনুমতি দেওয়া অনুমতি বুঝাইতে দেওয়া। গেলেও আমরা চাইলে লাসেনটা ইউজ করতে পারি, তাই না? জি তো মোটামুটি অনেকগুলো কাজই করা যাচ্ছে, যে মাল্টি ফাংশনাল কাজ। তো এখানে কি মনে রাখার জন্য সংক্ষেপে যেটা, লাসেন কাউকে কোনো কিছু কি করতে দেওয়া, করা বা হুম কিছু করার পরামর্শ দেওয়া, টু লেট, টু অ্যালাউ, টু হ্যাভ সামথিং ডান, লেটস, এইগুলো অর্থে কি লাসেনটা ব্যবহার করা হয়। ওকে, জি এখানে প্রিফিক্স আছে লাসেনের সাথে, ওটা আমরা পরে দেখি। লাসেনের সাথে প্রিফিক্স আছে। হ্যাঁ, এটা কিছু কিছু আছে যেগুলো পাবো, দাঁড়ান দেখছি ওটা। ওখানে দেখে আসলে নিচে আবার ভালো লাগবে না, তখন আবার কি হয়ে যাবে, সব এলোমেলো হয়ে যাবে। অর্থাৎ এই জার্মান ভাষায় লাসেন যখন পাবেন তখন পারফেক্ট করার ক্ষেত্রে আপনাকে মাঝে মধ্যে বিরক্ত করবে পারফেক্ট করার ক্ষেত্রে। সেটা আচ্ছা কি? সেটা হচ্ছে কখনো কখনো গিলাসেন হবে, আবার কখনো কখনো লাসেন থাকবে। তখন পড়ে যাবেন বিপদে। আচ্ছা, আমি তো কখনো কি এই লাসেন ইনফিনিটিভ রূপে দেখে পারফেক্ট দেখিনি। তখন কি হয়ে যাবে, একটু বিরক্ত হয়ে যাবে। কখন আমাদের গিলাসেন হবে, আবার কখনো কি লাসেনটা ইনফিনিটিভ রূপে পারফেক্ট হবে। বইতে গেলে আর একটু ক্লিয়ার করতে পারবো, সমস্যা নেই। তখন দেখে আর একটু ক্লিয়ার লাগবে আপনাকে। যেমন কখনো কখনো তিনটা ভার্ব যখন একসাথে বসে, কখনো কখনো কি তিনটা ভার্ব তিনটা একসাথে ভার্ব। যে যখন লাসেন অন্য কোনো ভার্বের সাথে ব্যবহৃত হয়, যেমন কোনো কিছু করানো বা অনুমতি দেওয়া, তখন পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে আসবে ইনফিনিটিভ তাই প্লাস না? লাসেনটা বসে। এক্ষেত্রে কি আমার আর গেলাসেন বসে না, আবার কখনো কখনো লাসেনটা বসে। যেমন ইস হাবে গেলাসেন ডাস ভার্ব ইনফিনিটিভ। এই গিলাসেনটা কি হিসেবে বসে, ইনফিনিটিভ হিসেবে বসে। এখানে গিলাসেন হবে না, লাসেন হবে অ্যাকচুয়ালি। যে হাবেন ভার্ব ইনফিনিটিভ গিলাসেন মোটর ভার্বেন, এখানে না, এটা না, ওই রে, যে ইস হাবে মাইন আউটো ভার্সেন লাসেন। এখন এই ভার্বটা দেখে কি মনে হচ্ছে, এটা পারফেক্ট না প্রেজেন্স? এটা হাবেনের জন্য পারফেক্ট মনে হয়, আবার কিন্তু অর্থের জন্য তো প্রেজেন্ট মনে হয়। এটা কাইন্ড অফ মনে হচ্ছে না প্রেজেন্স, কারণ আমার যদি প্রেজেন্স হ্যাঁ এখানে পারফেক্ট গে হইতো বলতে তাহলে গে কোথাও নেই। বসতো, বা লাসেনটাও গিলাসেন হয়ে যেত, তাই না? ভার্সনটাও চেঞ্জ হয় নাই, গ্লাসেনটাও চেঞ্জ হয় নাই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যখন আমরা কাউকে কোনো কিছু করাচ্ছি, নিজে করতেছি না, অন্য কাউকে দিয়ে কাজটা করাইছি, এবং আমার এখানে কি দুইটা ভার্ব অলরেডি, একটা এক্সট্রা ইনফিনিটিভ ভার্ব আছে, যে আমার লাসেনটা এখানে মেইন ভার্ব না, কিন্তু মেইন ভার্ব কোনটা, ভার্সেন। আমি জাস্ট ভার্সন। অন্যকে দিয়ে করাইছি। এই লাসেনটা এখানে আমার কিসের ভার্ব হিসেবে বসছে, সে একটা জাইন ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে বসছে, তাই না? তো ভাইয়া অর্থের দিক থেকে কিন্তু এটা মানে মনে হচ্ছে যে না আমি পরিষ্কার করছি গাড়িটা, যদি লাসেনটা স্পেশালি না বসে তাহলে কিন্তু অর্থ সেমই থাকে, যে আমি আমার গাড়িটা ধুয়েছি, তো মনে তখন হচ্ছে যে না গিভা আসে, আমি ইস গাড়িটা হবে মাইন ধুইছি। আউট অফ গিভা আসে হয়ে যেত, যে আমি আমার গাড়িটা ধুইছি। কিন্তু যখন হ্যাঁ লাসেন বসতেছে তখন এই কি হচ্ছে, আমার এটা হচ্ছে বুঝে নিতে কাউকে হবে যে দিয়ে অন্য করাচ্ছি, কাউকে দিয়ে অন্য ধোয়াইছে কাউকে তাই তো। দিয়ে করাচ্ছি, নিজে আর করিনি। তো আচ্ছা আচ্ছা। আমরা জাস্ট এই ভার্বটা উঠে দিই, এই ভার্সনটা উঠে দিলাম, হুম যে ইস, হুম ইস হবে মাইন আউট অফ লাসেন, যে আমি আমার গাড়িটা কি ছেড়ে আসছি, তাই না? হ্যাঁ এখন যদি আমরা পারফেক্ট না করি, পারফেক্ট না করলে ধরেন আমার কি হতো, লাসেনটা কোথায় বসতো, সেকেন্ড পজিশনে, তাহলে এখানে ইস, আসছে। ইস হুম লাসে, ইস লাসে মাইনে অটো ভার্সন। মাইন আউট অফ ভার্সেন, আমি কি করতাম, আমার ভার্সন গাড়িটা ধুয়েছি, গাড়িটা অন্য ধোয়াই, কাউকে ধোয়াচ্ছি। গাড়িটা ধোয়াচ্ছে। হুম, যে হ্যাঁ অন্য কাউকে গাড়িটা ধোয়াচ্ছি। ধোয়াচ্ছে। হুম, তো এইখানে যখন আমি ধুচ্ছি তখন কি হচ্ছে, এই লাসেনটা কি হিসেবে বসতেছে, জাইন ভার্ব হিসেবে বসতেছে না, সে বসতেছে জি একটা জাইন ভার্ব হিসেবে, হুম। যে জাস্ট সাহায্য করে। আমার এখানে মেইন ভার্ব কোনটা, ভার্সেন। ভার্সন। আর এখানে লাসেন কি হচ্ছে, অন্য কাউকে অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু যখন আমি এটা পারফেক্টে নিয়ে যাচ্ছি, তখন আমার সেকেন্ড পজিশনে যে লাসেনটা আছে তাকে আর কিছুই হুম করব না, একদম স্ট্রাকচারের বাইরে বা সবার লাস্টে নিয়ে এসে কি করবো, ছেড়ে দেব।
সবার লাস্ট এনে কি আচ্ছা, এই করবো, জন্য ছেড়ে চিন্তা দেবো। করতেছি এটা শেষে গেল কেন? হ্যাঁ, ইনফিনিটিভ ফর্ম শেষে যাওয়ার কথা। এইখানে ধরেন জাস্ট কি, এই যে তার সামনে আর একটা ভার্ব আছে, কোনটা, ভার্সন। এই হুম। ভার্সেনটা থাকার কারণে সে আর কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, সে তার আসল রূপে বসতেছে, বাট সে কি অর্থ বোঝাচ্ছে, সে ইনফিনিটিভ বোঝাচ্ছে জাস্ট হাভেনটার আচ্ছা। জন্য। যদি আমার জি। এইখানে এই ভার্ব এর একটা না থাকতো, যদি কি এই ভার্সেনটা না থাকতো, শুধু আমার লাস্ট হুম। এন্ডটাই মেইন ভার্ব হইতো, আমার সেন্টেন্সে যদি লাস্ট এন্ডটাই মেইন ভার্ব হিসেবে বসে, তাহলে হুম। সে পারফেক্ট করার সময় কি হবে, সে গেলাসিন গেলাসেন। হয়ে যাবে। আর যদি আচ্ছা। না, আমার লাসেনটা কি, আমার সেন্টেন্সে মেইন ভার্ব না, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবে বসছে, সেটা পারফেক্ট হুম। করার ক্ষেত্রে কি হয়ে যাবে, জাস্ট শুধু সবার লাসেন লাস্টে গিয়ে হবে। ইনফিনিটিভ রূপেই বসবে। এইখানে লাসেন জি। বসলে লাসেনে কিন্তু কি কোনো সেভাবে অর্থ দিবে না, তার অর্থ জি। এটাই যে সে অনুমতি দিচ্ছে বা সে কাউকে অনুমতি দিয়েছিল। ওকে। জি। হুম। নিচে যে একটা স্ট্রাকচার হাবেন প্লাস গেলাসেন প্লাস বাসেন, এটা এটা কিসের? এখান থেকে আসছে, আচ্ছা। এখান থেকে আসছে, জাস্ট এখানে স্ট্রাকচারটা একটু ইয়া হয়েছে, স্ট্রাকচারটা চেঞ্জ করা লাগছিল, আমরা চেঞ্জ করতে পারিনি। তো এই স্ট্রাকচারটা আমরা দেখার দরকার নেই, দেখলে কি একটু এলোমেলো লাগবে। জি। আমার এটাই মাথায় রাখতে হবে যে যদি ভার্ব সেন্টেন্সের মধ্যে যে লাসেনটা মেইন রূপে না বসে জাস্ট অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তাহলে আমার পারফেক্ট করার সময় লাসেনটা সেন্টেন্সের সবার শেষে চলে যাবে, আমার মেইন সেন্টেন্স গঠন হবে আগের নিয়মেই, বাট এটা লাস্টে চলে যাবে, এই তো? জি। আচ্ছা। যেমন এর হাত জিস দি হারে স্নাইডেন লাসেন, সে কি করছে, চুলটা অন্য কাউকে দিয়ে কাটাইছে, কাটিয়েছে। সে নিজে কাটেনি, জি। অন্য কাউকে দিয়ে কাটানো হয়েছে। তো এটা হচ্ছে কাইন্ড অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে এটা হচ্ছে আপনার কি, প্যাসিভ। তো আমরা প্যাসিভটা না দেখি, প্যাসিভ দেখতে গেলে দেখবেন যে পুরো মাথা টাথা হারিয়ে গেছে। তো অ্যাসিডটা আলাদা করাবেন বলছিলেন একদিন। হ্যাঁ, প্যাসিভ করাবো, অবশ্যই করাবো, কারণ প্যাসিভ দরকার। লেজেন্ড করতে গেলে প্যাসিভের কোনো শেষ নেই। হুম। অর্থাৎ যদি লাসেন একাই থাকে, হাবেন প্লাস গেলাসেন, সোজা কথা শেষ। আর যদি লাসেন কখনো কখনো কি অন্য ভার্বের সাথে বসে, সেক্ষেত্রে জাস্ট এই গেলাসেনটা কি হয়ে যাবে, লাসেনই হয়ে থাকবে, পারফেক্টে থাকবে। তো আমরা প্যাসিভের এইটুকু হুম। বাদ দিই, আমাদের লাসেনের এইটুকু মনে রাখলে হচ্ছে, কোনটা, অনুমতি দেওয়া, কোনো কিছু না করা, এগুলো করি, আর বই থেকে আর কিছু আছে ওগুলো দেখাচ্ছি, তাহলে দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। জি। এখন অর্ধেক ক্লিয়ার, বাট কনফিউশন, অনেকগুলো কোশ্চেন আসছে আপনার মাথায়, যেগুলো কি বলতেও পারছেন না, আবার কি না বলেও পারতেছেন না। বই দেখান, তারপরে দেখি ওখানে আসলে বলবো আপনাকে। এখন লাসেনের ভার্বের সাথে অনেক সময় প্রিফিক্স যুক্ত হয়, যেগুলো তৈরি হয়ে কি হয়, সেপারেবল বা টেন ভারে বেয়ারবেন অথবা টেন ভারে বেয়ারবেন তৈরি করা হয়, এবং অর্থেরও কিন্তু চেঞ্জ হয়ে যায়, অর্থেরও প্রিফিক্স কিন্তু কি অ্যাড হলে মাঝে তো মধ্যে চেঞ্জ চেঞ্জ হবে। হয়ে যায়। তো এরা এইভাবেই বসবে কিন্তু। সেপারেবল প্রিফিক্স সহ দেখি, বা টেন ভারে বেয়ারবেন গুলো সহ দেখি। যেমন সুল আসেন, আমরা কখনো কখনো দেখছি সুল আসেনটা দেখছি, তাই না? হুম। সুল আসেন অর্থ হচ্ছে অনুমতি দেওয়া, এটা একটা কি, টেন ভার বেয়ারবেন, এটা একটা টেন ভারে বেয়ারবেন। যে ডি শুলে লাস্ট কাইনে হ্যান্ডি সু, যে স্কুলে কি ফোন ব্যবহার করা কি আছে, কোনো অনুমতি নেই বা অনুমতি দেয় না, নেই। তাহলে সুলা আছেন, এটা কিন্তু এভাবে বসবে, ঠিক আছে? এটা লাসেন হবে না, এটা হচ্ছে সুলা আছেন। এটা অর্থ কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। যে অনুমতি দেওয়া বা অনুমোদন করা। তারপরে লাস টু ডাসু, তুমি কি এটা অনুমতি দিচ্ছ, সুলা আছেন, লাস টু ডাসু, তুমি কি এটা অনুমতি দিচ্ছ? তাহলে আমরা কি শুধু ডিরেক্ট লাসেন না করেও কি সুলাসেন দিয়েও কাজটা করতে পারি, তুমি কি এটা অনুমতি দিচ্ছ? তো দেন নাখলেজেন, নাখলাসেন, নাখলাসেন হচ্ছে কমে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া। এই নাখলাসেন হচ্ছে কি, ধরেন আমাদের জ্বর আসছে বা ব্যথা করছে, কোথাও কেটে গেছে, ব্যথা করতেছে, সেক্ষেত্রে আমরা নাখলাসেনটা ইউজ করতে পারি, কমে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া, ঠিক আছে?
আচ্ছা, যেমন ব্যথা ধীরে ধীরে করতে হচ্ছে আর কি। der Schmerz lässt langsam nach, যে ব্যথাটা কি হয়ে যাবে ধীরে ধীরে কমে যাচ্ছে বা কমে যাবে। কমে যাবে। der Schmerz lässt langsam nach। তারপরে seine Konzentration lässt nach, সে তার মনোযোগটা তোমার কি হয়ে মনোযোগ যাচ্ছে, মনোযোগও কমে যাচ্ছে। কমে এক্ষেত্রে যাচ্ছে। চাইলে আমরা কি nach lassen-টা ইউজ করতে পারি, যে ihre Konzentration lässt nach, হুম, যে আপনার কি হচ্ছে কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে। কমে যাচ্ছে। হুম। তারপর ভেগলাসেন, ভেগলাসেন হচ্ছে বাদ দেওয়া বা স্কিপ করা, এড়িয়ে যাওয়া। এটা অর্থ কি বাদ দেওয়া বা স্কিপ করা, এটা একটা কি ট্রেনভারে ভেয়ারবেন। লাস দেন সুকা ভেগ, কি করো লাস দেন সুকা ভেগ, যে সুগার চিনিটা কি ভেগ করো বাদ দাও, যে বাদ দাও। মোস্টেন জি মিট সুকা einen Tee nehmen? Nein, bitte lass den Zucker weg. সুগার ভেগ না, দয়া করে কি করেন চিনিটা কি করেন বাদ দেন। চিনিটা বাদ দেন। hat einige Details weggelassen, সে কি করেছে বিস্তৃত বা কিছু বিস্তারিত তথ্য কি করছে বা অল্প কিছু তথ্য বাদ দিয়েছে weggelassen। এই লাসেনটা সবসময় কি হাবের সাথেই পারফেক্ট হয়, এই জন্য যত প্রিফিক্সই থাকুক সবাই সাথে দেখবেন যে হার্ট ব্যবহার করা হচ্ছে। হুম, hat আচ্ছা einige Details weggelassen, কারণ লাসেন হচ্ছে কি অ্যাকুজাটিভ ভার্ব, এটা মাথায় রাখবেন। আচ্ছা, ওকে। অ্যাকুজেটিভ না? হ্যাঁ। তারপরে ফ্রাই লাসেন, ফ্রাই লাসেন হচ্ছে মুক্তি দেওয়া বা মুক্ত করা, ফ্রাই লাসেন। লাস্ট der Gefangene গেফাঙ্গেন। wurde freigelassen, এখন এটা চলে আসছে ডিরেক্ট কোথায় প্যাসিভ চলে আসছে, যে বন্দীদেরকে মুক্তি দেওয়া হয়ে গেছে বা মুক্তি দেওয়া হয়েছে। তো এটা আমরা কি করি স্কিপ করি প্যাসিভ। আপনি প্যাসিভ বুঝেন কিভাবে ভাইয়া, যে সেন্টেন্স পড়ে কি দেখে বুঝছেন? ভোট দেন এই আমরা যে ভ্যাট দেন পড়ে আসছি না, এই হুম হুম, ভ্যাট দেনের ওটা তো ব্যবহার ফার্স্ট যখন হবে। প্যাসিভে দেখবো তখন দেখবেন যে ভ্যাট দেন ইউজ করা কি ছেড়ে দিচ্ছেন, তখন বলবেন এই আচ্ছা। ছিল। হুম, আর শিখাই দেবো না, সমস্যা নেই, কিভাবে বুঝবেন দেখলে চিনে যাবেন তখন। লাস্ট দেন ফগেল ফ্রাই, লাস্ট দেন ফগেল ফ্রাই, যে ফগেল ফ্রাই, পাখিটাকে কি পাখিটাকে করেন ছেড়ে দাও, ছেড়ে দাও ছেড়ে দাও। বা মুক্তি করে দাও। তারপর আইন লাসেন, আইন লাসেন অর্থ ভিতরে প্রবেশ করতে দেওয়া বা ভিতরে আসা। দেয়ার টুরিস্টিহা লাস্ট নোয়ার গেস্টে আইন, পাহারাদার কি করছে শুধুমাত্র অতিথিদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। দেয়ার ইজ টুরিস্টিহা লাস্ট নোয়ার গেস্টে আইন, যে শুধু অতিথিদেরই আসতে দিচ্ছে। তবে লাস্ট মিস বিটতে আইন, আমাকে কি করো ভিতরে আসতে দাও, লাস্ট মিস বিটতে আইন। লাস্ট মিস টাইম। তো আমরা বলি না যে ডারফিশ রাইন কমেন, তো এটা চাইলে আমরা হ্যাঁ, আইন লাস্ট এন্ড ইউজ করতে পারি, লাস্ট মিস বিটতে আইন, আমাকে কি করো দয়া করে ভিতরে আসতে দাও, সেম। তবে রাইন কমেন্টটাই বেশি ইউজ করে ওরা। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করে, আবার চাইলে যারা একটু হক টয়েস বলে তারা চাইলে লাস্ট মিস বিটতে আইন ইউজ করতে পারে। তারপর ইনসিপারেবল বা উনটেন ভারে ভেয়ারবেন, এদের দেখতে কি টেন ভ্যারিয়েবল তো ভেয়ারবেনের মতো হলে পরে কি উনটেন ভারে ভেয়ারবেন, এবং এরা কি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্বটাও চেঞ্জ করে ফেলে বা অর্থটাও চেঞ্জ করে ফেলে। আলাদা হয় না। হ্যাঁ, হুম, এবং দেখবেন যে এদের সাথে কখনো কখনো প্রিফিক্সও বসে। ফেয়ার লাসেন, জি, ফেয়ার লাসেন অর্থ কি ত্যাগ করা বা চলে যাও, check করা। টু লিভ। ডাজ হাউস এর হার্ট ডাজ হাউস ফেয়ার লাসেন, যে এখন এটা আমরা ইয়াতে করি না যে ইস মোস্ট ইয়ার্স ফেয়ার লাসেন, আমি এখন কি লিভ বা চলে যেতে চাই, অনেক ক্ষেত্রে বলার ক্ষেত্রে বলি না, স্পেশনের ক্ষেত্রে তো হুম, ফেলোটাকে বলা হয়। ইস মোস্ট ইয়ার্স লস, ওটা ইয়ার্স ইয়ার্স ইস মোস্ট ইয়ার্স ফেয়ার লাসেন, এটা হুম, ইউজ করা হয়। ফেলাসেন বলে, ফেলাসেন অনেক ইউজ লাসেনটা হয়। অনেকে দেখবেন যে এটা ইউজ করে, যে আমি এখন চলে যেতে চাচ্ছি বা লিভ করতে চাচ্ছি। এর হার্ট ডাজ হাউস ফেয়ার লাসেন, সে কি করে বাড়িটা ছেড়ে চলে গেছে। Ich verlasse mich auf dich, এখন verlasse প্লাস auf যেটা আসে ডিপেন্ড করা বোঝায়। হুম, verlasse প্লাস auf ডিপেন্ড। যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কি হয় ডিপেন্ড,
কোনো কিছুর উপরে কি নির্ভর করা হয়। আর যদি ফেলাস ইউজ করি তাহলে কি হবে? লিভ, ত্যাগ করা। ত্যাগ করা। এই জন্য মাঝে মধ্যে ভার্বের সাথে প্রিফিক্স বসলে বা প্রিপোজিশন বসলে, প্রিপোজিশন বসলে তখন কি হয়? অর্থটারও চেঞ্জ হয়ে যায়। Ich verlasse mich auf dich, আমি তোমার উপর কি করতেছি? নির্ভর করছি, ডিপেন্ড করছি। তারপর überlassen, হস্তান্তর করা। তো aufgeben একটা দেখছিলাম, aufgeben না, ওটা হচ্ছে aufgeben হচ্ছে লিভ, ছেড়ে দেওয়া, ত্যাগ করা। angeben মনে হয়, angeben ছিল, হস্তান্তর করা ছিল। angeben। তো ওখানে চাইলে আমরা কি überlassenটা ইউজ করতে পারি, হস্তান্তর বা কাউকে কোনো কিছু করতে দেওয়া। যে ich überlasse dir die Entscheidung, আমি সিদ্ধান্তটা কি করছি? তোমার উপর ছেড়ে দিছি, বা তুমি এই সিদ্ধান্তটা নাও। ich überlasse dir die Entscheidung, যে সিদ্ধান্তটা কি তোমার উপর ছেড়ে দিচ্ছি। er hat mir sein Auto überlassen, যে তার গাড়িটা কি করছে? আমাকে ব্যবহার করতে দিয়েছিল। এটা যেহেতু untenbare Verben, সেজন্য এখানে আর গে ব্যবহার করা হয় নাই, überlassen। তারপর hinterlassen, ছেড়ে যাওয়া বা রেখে যাওয়া, টু লিভ এ কমেন্ট, বা কোনো কিছু রেখে যাওয়া বা কোনো কিছু ফেলে যাওয়া, ফুটপ্রিন্ট সেগুলো। যেমন er hat eine Nachricht hinterlassen, সে একটা কি মেইল বা বার্তা রেখে গেছে। যে er hat eine Nachricht hinterlassen, সে একটা মেসেজ রেখে গেছে। তারপর der Unfall hat viele Schaden hinterlassen, দুর্ঘটনাটা কি করছে? অনেক ক্ষতি রেখে গেছে বা ক্ষতি করে গেছে, যেটাই বলি। তো এটা হচ্ছে প্রিফিক্স। তো প্রিফিক্স গুলো আমরা আলাদা করা পড়ার ট্রাই করব সবসময়, কারণ প্রিফিক্স গুলো তো প্রিফিক্সই অ্যাকচুয়ালি। সেপারেবল যুক্ত লাসেনে পরিবর্তন হয়, কি হয়? সেপারেবল প্রিফিক্স যুক্ত হলে কি হয়? লাসেনে পরিবর্তন হয় অর্থে, কিন্তু ধারণা বা মূল যে থিমটা লাসেনে সেটা একই থাকে। কিন্তু ইনসেপারেবল বা অনটেনবারে ভার্বের ক্ষেত্রে কি করা হয়? আপনার অর্থটাই চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থটা কি হয়ে যেতে পারে? চেঞ্জ হয়ে যেতে পারে। তারপরে লাসেন প্রায়শই কি করে? কাউকে কোনো কিছু করা, কোনো কিছু বাদ দেওয়া, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে সেপারেবল ভার্ব বা ইনসেপারেবল যেগুলো থাকে, এটা হচ্ছে আপনার জন্য বোনাস অ্যাকচুয়ালি। তো এটা নিজের মতো করে দেখবেন, কিন্তু মেইনলি যেটা করতে হবে আপনাকে লাসেনটা বুঝতে হবে, লাসেনটা বুঝতে হবে। কারণ এটা যেগুলো টেনবারে বিয়ারবেন বা টেনবারে বিয়ারবেন আছে, এগুলো অর্থ এরকম, আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারেন। চলেন একটু বইতে যাই, বই হচ্ছে সবচেয়ে বেটার গ্রামাটিভ অ্যাক্টিভ, কারণ বইতে সবচেয়ে সহজভাবে কি অ্যাডলাইন করা আছে। Das Verb lassen. Leben und leben lassen. হ্যাঁ, leben und leben lassen, যে কি করা? থাকা অথবা কি করা? ছেড়ে যাওয়া, ছেড়ে যাওয়া, এরকম। কখনো কখনো দেখবেন যে এই লাসেনটা কি করতেছে? অনেক ভাবে অর্থ দিচ্ছে। তো ওইটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, আমরা অলরেডি বিআইএনসি চলে আসছি, তাই না? সব শিখে ফেলবো। এখানে দেখেন কয়েকটা উদাহরণ দেওয়া আছে, 4টা বা 3টা। নিস্ট মিট মাখেন, নিস্ট মিট মাখেন মানে কি? নিস্ট মিট মাখেন হচ্ছে সাথে নিব না। যে আমরা খেলা অনেক সময় ছোটবেলায় কি করতাম, যে খেলতেছি একজন ছোট আছে, পিচ্চি আছে, জোরে বলতাম কি, তুমি দুধ ভাত, তোমাকে খেলা লাগবে না, যে তুমি থাকো। তার মানে কি তাকে নিচ্ছি না, নিস্ট মিট মাখেন, মিট নেমেন, যে নিস্ট মিট নেমেন নিচ্ছি না মানে কি ছেড়ে যাচ্ছি, এটা রেখে যাচ্ছি। Kann ich meinen Koffer hier lassen? আমি কি আমার মানে এটা লাগেজটা এখানে রেখে দিতে পারি? Kann ich meine Koffer hier lassen?
কারণ আমি আচ্ছা নিব না, কোনো কিছু নিব না মানে কি রেখে যাবো, তাই না? জি লাসেন এই ক্ষেত্রে ইউজ করা হয়। পারফেক্টে কি করা হচ্ছে? Ich habe meinen Koffer hier gelassen. Ich habe meinen হুম Koffer hier gelassen. যে আমি আমার গেলে কফারটা আচ্ছা এখানে রেখে গিয়েছিলাম। তো দিলাম এখানে আমার দেখেন এই অন্য কোনো ভার্ব আছে কিনা? অন্য না কোনো ভার্ব আছে? হুম অন্য কোনো ভার্ব নাই, যে আমি এটা রেখে গিয়েছিলাম এবং আমার লাসেনটাই কি এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ করা হচ্ছে। লাসেনটা কি এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ মেন করতেছি। ভার্ব সেই ক্ষেত্রে জি আমরা কি করব? কখনো কখনো পারফেক্ট করতে গেলে লাসেনটা কি হয়ে যাবে? গেলাসেন হয়ে যাবে। গেলাসেন হবে হুম। এবার নিস্ট এরলাউবেন। নিস্ট এরলাউবেন এর অনুমতি হচ্ছে দেওয়া কি অনুমতি না দেওয়া। অনুমতি নেই লাসেন প্লাস ইনফিনিটিভ। লাসেন প্লাস ইনফিনিটিভ, তাই না? ইনফিনিটি জি তো দেখেন ich lasse mein Kind nicht Fernsehen. Ich lasse mein Kind nicht Fernsehen. আমি আমার কি বাচ্চাদের টেলিভিশন দেখার কি দেই না? অনুমতি দেই না। অনুমতি দেই না এটা কোথায় আছে? প্রেজেন্সে আছে, তাই না? জি যে বর্তমানে আমি অনুমতি দিচ্ছি না, তাহলে যদি অতীতে অনুমতি না দিতাম, এখানে আমার লাসেন ভার্বটা কি হিসেবে আছে? অক্সিলারি ভার্ব হিসেবে আছে না? ইয়া ফেনজেহেন হ্যাঁ কারণ জেহেন ফ্যানসিয়ান আমার আছে মেইন ভার্ব, কারণ টিভি দেখা। ভার্ব মেন ভার্ব তো জি যখন আমি কি বর্তমানে অনুমতি দিচ্ছি না, অতীতেও দেইনি কাউকে, কি অতীতে অনুমতিটা দেই নাই, এবং লাসেনটা কি হিসেবে বসে? আমার অক্সিলারি ভার্ব হিসেবে বসে। ভার্ব সেই ক্ষেত্রে আপনার লাসেনটা কি করবেন? কিক আউট করে একদম লাস্টে বসায় দিবেন, সবার শেষে সবার লাস্টে। সে কি হিসেবে বসবে? পারফেক্ট হিসেবে বসবে এবং ইনফিনিটিভ হিসেবে বসবে। ইনফিনিটিভ হিসেবে বসবে, কিন্তু সে কি ব্যবহার করবে? পারফেক্টের মতো। যে ich habe mein Kind nicht Fernsehen lassen. যে আমি আমার বাচ্চাদের কি করি না? টেলিভিশনে দেখার অনুমতি দেইনি। আচ্ছা এই লাসেন না থাকলে এখানে ফ্যান গেজেহেন হইতো না অবশ্যই তখন হচ্ছে আমার ফ্যানজেহেনটা মেইন ভার্ব হিসেবে বসতো। হুম তো যদিও কি ফ্যানজেহেনটা মেইন ভার্ব, কিন্তু লাসেন আছে এখানে কি অনুমতি দেওয়া। হ্যাঁ এটাই বললাম লাসেন থাকলে আমার ওই মেন ভার্বটাও চেঞ্জ হয় না হ্যাঁ, ইনফিনিটিভ ফর্মে থাকে কারণ আমরা জানি কি লাসেন থাকলে এমনিতে ভার্বটা এমনিতেও চেঞ্জ হয় না, হ্যাঁ এমনিতেও কি ইনফিনিটিভ থাকে ইনফিনিটিভে থাকে। জাস্ট পারফেক্ট হুম করতে গেলে কি হচ্ছে, আমরা গেলাসেন ইউজ করতাম, গেলাসেন ইউজ না করে লাসেনটা ইনফিনিটিভ ব্যবহার করতেছি। কখন? জি যখন কাউকে অনুমতি দিচ্ছি না, এবং আমার লাসেন ভার্বটা কি হচ্ছে কোনো কখনো কখনো ই হিসেবে বসতেছে, কি অক্সিলারি ভার্ব হিসেবে বসতেছে তখন। জি তারপরে দেখেন নিট জেলস্ট মার্কেন, যখন আমি নিজে করতেছি না, নিট জেলস্ট মার্কেন তার মানে কি করতেছি? মাসেন অন্যকে দিয়ে করাচ্ছি। হুম যখন আমি নিজে কাজটা করবো না, তখন অবশ্যই কি অন্যকে দিয়েই করাবো। করাবো তখন তো লাসে আসবে ইস লাসে মাইনে হারে স্নাইডেন Ich এইটা lasse meine Haare schneiden. যে আমি আমার কি করতেছি? চুলটা কাটাচ্ছি। চুল কাটাই যে আমার হুম চুল কাটাচ্ছি, কে কাটাচ্ছে? আমি কাটাচ্ছি না, অন্য কেউ কাটাচ্ছি। বারবার বা কি বলে হুম ওটাকে? ফ্রিজার, বাই ফ্রিজার। যে আমি আমার চুলটা কাটাচ্ছি, অন্য কাউকে দিয়ে কাটাচ্ছি। ফ্রিজ ড্রায়ার না ভাইয়া ফ্রিজ ড্রায়ার না ফ্রিজ ড্রায়ার মানে তো হচ্ছে সেলুন ফ্রিজ ড্রায়ার মানে সেলুনের দ্যাট কি ফ্রিজার, বলে এটা কি ফ্রিজার হ্যাঁ হচ্ছে নাপিত। হ্যাঁ না Ich habe meine Haare schneiden lassen. আমি আমার চুলটা কি করেছি? চুলটা কাটিয়েছিলাম কাটিয়েছি। যে নিজে করছি কাজটা না। তার মানে এখানে না আমরা জাস্ট ৩ টা জিনিস সবসময় রাখবো। nicht mitnehmen যদি কি সাথে না হুম, নিতে চাই, lassen ইউজ করব। মানে ছেড়ে যাচ্ছি, leave it। যদি কাউকে অনুমতি না দেই, না কোনো দেয় কিছু অনুমতি না দেয়, সেক্ষেত্রেও lassen প্লাস ইনফিনিটিভ। আর যদি কি নিজে না করি, তখন কখনো কখনো জমিদারি ভাব দেখায়, তখন হচ্ছে কি lassen প্লাস প্লাস ইনফিনিটিভ। ইনফিনিটিভ এবং এই দুইটা ক্ষেত্রে পারফেক্ট করতে গেলে কি হবে? জাস্ট আমার লাসেন ভার্বটা লাস্ট ইনফিনিটিভ রূপে লাস্টে গিয়ে বসবে। এবং এখানে আমার ভার্বটা দেখবেন যে কয়টা ভার্ব আছে? তিনটা ভার্ব ৩ টা ভার্ব আছে। এইবার চলেন একটু করি। nicht mitnehmen যে সাথে নিবেন না। Antworten হুম Sie wie im Beispiel যে কি করেন? বাইশপিলের মতো করে উত্তর দেন। Nein, du kannst den Schirm zu Hause lassen.
যেমন এখানে কি আমি বলছে আমার এক নম্বরে, ছাতাটা মানে হাউজে রেগনেটাস, ফেলে এসেছি এরকম। না রেগনেটাস বৃষ্টি হচ্ছে, শ্রিম হুম সু হাউসে, শ্রিম সুল হাউসে। যে যদি বৃষ্টি হুম হয় তাহলে কি করো, নিয়ে যাও। যদি বৃষ্টি হচ্ছে না, নাইন বৃষ্টি হচ্ছে না, যে অ্যান্সারটা কি হবে, নাইন বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ। তাহলে কি করো, বাসায় ছাতাটা রেখে আসো। তাহলে Du নাইন ডু kannst dein কানস্ট Kind zu Hause lassen. ডেন শ্রিম সু হাউস লাসেন, যে তুমি ছাতাটা বাসায় রেখে আসতে পারো। তো বাকিগুলো করেন। তারপর কি বলছে, brauchen ich meine Brille? আচ্ছা, আমার চশমাটার প্রয়োজন না? যে ব্রাউকে Brille ইস her, মাইনে ব্রিলে, আমার কি চশমা প্রয়োজন, নাই প্রয়োজন নাই, প্রয়োজন। তাহলে কি Nein, লিখবেন, nein. Du kannst deine Brille hier lassen. ডু কানস্ট ডাইন ব্রিলে হিয়ার লাসেন, তোমার যদি প্রয়োজন না থাকে এখানে রেখে যাও। যাও। তারপর হচ্ছে brauchst du deine Bücher? তোমার কি বইয়ের প্রয়োজন আছে? Bücher in der Schule. Nein, ich kann, এখানে ইস হবে না তাহলে? হ্যাঁ, ও না, তাহলে ডু দি, সবগুলো ডু দিই করতে হবে ভাইয়া। আর চাইলে ডু দিয়ে করতে পারেন, যে তাহলে কি করো তুমি এখানে রেখে যাও। Nein, du kannst deine Bücher in der Schule lassen. হ্যাঁ, তোমার কি বই প্রয়োজন না, তাহলে তুমি কি করো, স্কুলেতে রেখে যাও। বইগুলো রেখে যাও। Nimmst du deine Tasche mit? তুমি কি সাথে ব্যাগটি নিবে? Tasche im Auto. Nein, du kannst deine Tasche im Auto lassen. যে ডু কানস্ট ডাইন থাসে Wo, ইম আউটো লাসেন, তুমি কি করো, আহ, গাড়িতে তোমার রেখে যাও। ব্যাগটা গাড়িতে রেখে যেতে পারো। Wo kann ich das Auto parken? আমি কোথায় আমার গাড়িটা পার্ক করতে পারি? Auto for their garden. গ্যারাজে। গ্যারাজে, অটো ফর দেয়ার গ্যারাজে। আচ্ছা, তো কি বলছে, গ্যারাজের সামনে অটোটা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তো বলবো তাহলে এখানে কি আমি একইভাবে বলবো যে নাইন, ডু wo kann কান্স ich das ডাইনে, Auto parken, কোথায় কি অটোটা পার্ক করতে পারি, হুম du হুম, kannst das Auto vor der Garage lassen, রেখে যেতে পারো গ্যারাজে না? যে তুমি গ্যারাজের সামনে এটা কি করতে পারো, রেখে যেতে পারো। রেখে যেতে পারো। এখানে তারপরটা হচ্ছে অনুমতি দেওয়া, অ্যাডভান্স অ্যালাউবেন। etwas erlauben, যে আমরা তো এটা রেখে যাব, নিব না রেখে যাব, তাহলে লাসেনটা ইউজ করলাম। যখন অনুমতি দেওয়া বোঝায় সেক্ষেত্রে কি আমরা লাসেন ইউজ করতে পারি কিভাবে, কি বলছে, যে erlauben Sie Ihrer Tochter in die Disco zu gehen? আপনি কি আপনার বাচ্চাকে মানে ডিস্কোতে যাওয়ার অনুমতি ডিস্কোতে দেন। যাওয়ার অনুরোধ করছেন? এখানে এটাকে আমার লাসেন দিয়ে আবার সেম কোশ্চেনটাই করতে বলছে, তাই তো? হ্যাঁ, এবার তাহলে হবে লাসেন দিয়ে কি লাসেন করবেন, দি জাস্ট ইউর erlauben এর ডক্টর, জায়গায় ওঠাইতে লাসেন লাসেন। ব্যবহার করবেন। আচ্ছা, তাহলে হবে লাসেন দি ইউর ডক্টর ইন দিয়ার ডিসকোস টু গেহেন। সু ইন দি হবে না তাহলে, ডিস্কো না ভাইয়া? গেহেন, গেহেন, কারণ এখানে হ্যাঁ, লাসেন তো আমাকে সু ব্যবহার করার দরকার নেই, তাই লাসেন জি নাই, হ্যাঁ, ইয়েরে ডক্টর ইন দি ডিস্কো গেহেন, আপনি কি আপনার মেয়েকে ডিস্কোতে যেতে বাট অনুমতি দেন। অনুমতি দেন। হুম, তারপর বলছে লাসেন জি ইয়ারেম জন অ্যালাইন ইন দেয়ার উরলাউব পারেন? আপনার সন্তান ছেলেকে কি আপনি একা উলাউবে যেতে দেন? তারপর বলছে লাসেন জি ইয়ারার এটা কি, সেক্রেটারিন ফুরার নাক হাউস গেহেন? মানে আপনি কি আপনার সেক্রেটারিকে ফ্রুয়ার, অনেক তাড়াতাড়ি ফ্রুয়ার বাসা মানে থেকে যে যেতে দেন? তাড়াতাড়ি বাড়ালি। তাড়াতাড়ি, তাড়াতাড়ি বাসায় যেতে দেন। লাসেন জি ইয়ারেম হুন্ড ইম বেড স্লাফেন? আপনি কি আপনার মানে কি বলে কুকুরটাকে নিয়ে বেডে শোন? বা আপনি কি আপনার কুকুরটাকে বিছানায় ঘুমাতে অনুমতি দেন, লাসেন জি দেন, ইরেম হ্যাঁ। হুন্ড ইম বেড schlafen, হুম, lassen Sie Ihren Freunden im Auto rauchen, না? Rauchen, হ্যাঁ রাউকেন, যে rauchen, আপনি কি আপনার rauchen ফ্রেন্ডদেরকে হবে না, rauchen। আউটোর মধ্যে কি ধূমপান করতে ও, অনুমতি দেন। ধূমপান করতে দেন। জি, সহজ না একদম। এখানে তো সহজ, বাট আপনি যে অতক্ষণ পিডিএফ এ পড়ালেন ওখানে একটু কঠিন লাগছিল। হ্যাঁ, ওখানে কঠিন লাগবে কারণ একটু জাস্ট ওখানে দেখা যাচ্ছে আর এখানে অল্প কিছু। এখানে অল্প, বাট জাস্ট 3টা উদাহরণ। ওখানে ধরেন জাস্ট আপনার কি একই জিনিস, হুম, selbst arbeiten, selbst arbeiten ওটা arbeiten lassen, যে কাজটা আপনি নিজে করবেন নাকি অন্য কাউকে দিয়ে করাবেন। অন্য কাউকে দিয়ে করাবেন। beantworten Sie die Fragen, আপনি দয়া করে কি করেন, যে প্রশ্নগুলোর অ্যান্সার করেন। যেমন প্রথমটা কি আচ্ছা, করছে, ঠিক আছে।
প্রথমটা হচ্ছে 9 kocht er seinem Kaffee selbst, সে কি তার কফিটা নিজেই কি করে রান্না করে? 9 er lässt seinem Kaffee kochen, সে তার কফিটা কি অন্য অন্য কাউকে দিয়ে দিয়ে কফিটা বানায়। রান্না করায়, হুম। তাই না? তারপর বলছে যে copiert er die Dokument selbst, মানে সে তার ডকুমেন্ট গুলা কি নিজে কপি করে? 9 er lassen না er last seine Er lässt, Dokument umlaut আছে, er lässt, seine, হ্যাঁ, er lässt seine Dokument kopieren, যে copiert seinem হবে না, kopieren হবে। Dokument kopieren. হুম। তারপরে বলছে যে bereitet er die Präsentation selbst vor, মানে সে কি তার প্রেজেন্টেশনটা নিজে করে? 9 er lassen die Präsentieren bereiten না, bereitet, Vorbereiten মানে হচ্ছে প্রস্তুত bereitet। করা, তাহলে কি করে? 9 er lässt die Präsentation vorbereiten, bereiten সে অন্যকে কি করে তার প্রেজেন্টেশনটা দেয় প্রস্তুত করতে। করতে। Kauft er die Blumen, Blumen für seine Frau selbst, মানে সে তার স্ত্রীর জন্য ফুলগুলো কিনে, নিজেই কেনে। 9 er lässt die Blumen für seine Frau এটা kaufen। বলতে পারেন যে er lässt হুম, die Blumen für für seine seine Frau Frau kaufen। kaufen, সে কি করে তার ফুলগুলো ওয়াইফের জন্য ফুলগুলো কি কাউকে কিনতে দেয়, সে নিজে কিনে না। হুম। Ruft er seiner Frau selbst an? 9 er lässt seine Frau anrufen। সে কি করে? সে নিজে ফোন করে না, সে ফোন করতে দেয়, অন্য সেক্রেটারিকে দিয়ে ফোন করতে দেয়। এবার schreiben Sie এখানে Sätze, কিন্তু দেখাই ছবিতে ভাইয়া, দেখেন সবকিছু সৈন্যকে দিয়ে করাচ্ছে, কোনটা করাচ্ছে, কপি করাচ্ছে ডকুমেন্ট, ফুলটাও আরেকজন নিয়ে দাঁড়ায় আছে, সে বসে আছে, চাটাও আরেকজন নিয়ে সে আসছে। হচ্ছে কি যে রাজা হলে বসে আছে, তার উঠার কোনো ইচ্ছাই নেই এখানে। হ্যাঁ, সব কাজ অন্য কেউ করতেছে। তো আপনারা চাইলে লাসেন ভার্বটা ইউজ করতে পারেন বাসায়। কাকে দিয়ে ভাইয়া? আমার বেলা সবাই ইউজ করবে এটা। তারপরে হচ্ছে 3 নাম্বার কি বলছে? schreiben Sie Sätze aus 3 imperfect, তো পারফেক্ট 3টা ইউজ করেন, যে কিভাবে? Er hat seinem Kaffee kochen lassen, যে তার কি আর কফিটা কি করেছিল? আচ্ছা, উপরেরটাই বলছে আবার ইয়া করতে না, সি এতেই বলছে এটাতে কি পারফেক্ট হচ্ছে, করতে। এটাকে আপনাকে পারফেক্টে নিতে হবে, যেহেতু এখানে কি অন্য কাউকে দিয়ে করানো হচ্ছে কাজটা, হ্যাঁ হ্যাঁ, তখন আমার কি বুঝতে হবে? পারছি। জাস্ট ওই লাস্টে গিয়ে কি বসানো লাগতেছে? লাসেনটা হার্ট, বসবে। আর ওই লাস্টে গিয়ে লাসেনটা বসতেছে, সেম সিমিলার কাজটা করেন আবার। তাহলে এটা হচ্ছে যে যে এর এর হার্ট দি ডকুমেন্ট কপিরেন লাসেন। তারপর বলছে যে এর দি প্রেজেন্টেশন বেরাইটেন লাসেন। ওকে, তারপর বলছে এর দি ব্লাউমে ফর জাইনে ফ্রাউ ব্লুমেন, কাউফেন এর ব্লুমেন er হ্যাঁ, hat die Blumen für seine Frau kaufen lassen. কাউফেন লাসেন। তারপর বলছে এর হার্ট জাইনে ফ্রাউ আনরুফেন লাসেন। সহজ না? পারফেক্টে যে আমি হুম। নিজে করতেছিলাম আর একজন দিয়ে করাই ফেলছে কাজটা, শেষ। আরেকজন যদি করালে কিন্তু এমনিতেও সহজ হয় কাজ। হ্যাঁ, এই লাসেনটা আজকে কি করে দিল, কাজটা সহজ করে দিল। এখানে কি বলছে? নিস্ট মিট এটা বলছে নেমেন, welche এখানে বলছে নিস্ট Bedeutung লাভ, মানে hast সবগুলো একসাথে। lassen hier, মানে লাসেনটা অ্যাকচুয়ালি এখানে কোন ধরনের অর্থ দিচ্ছে? ক্রয়েসেন জিয়ান ক্রস করেন, নিস্ট মিট নেমেন সাথে নিবেন না, নিস্ট erlauben যে আপনি কি অনুমতি দিচ্ছেন না, নিস্ট জেলস মাকে নিজে করতে চাচ্ছেন কি না। তো একটা করে আচ্ছা পড়বেন, দেন আপনি বলবেন যে এটা কোথায় আমি ক্রস করব, যে এটা এই ঘরে হবে না এই আচ্ছা, ঘরে হবে। ঠিক আছে। Ich lasse meine Schwester না, schwerer Tasche না, schwere ich Tasche, lasse meine schwerer Tasche zu Hause।
তাহলে এটা হবে এই যে প্রথমটা নিস্ট মিট নেমেন। আমার এটা প্রথম তো হবে যে আমি আমার ভারী ভাগটা কি করতেছি, বাসায় রেখে আসছি, তাই না? দেখে আসতেছি জি। তারপর ইস লাসে মাইনে অটো ইন দেয়া, এটা কি বলছে, ব্যাক ব্যাক স্টার্ট ভ্যাস্টার্ট। ব্যাক স্টার্ট রিপারিরেন। আচ্ছা তাহলে এটা অন্য কাউকে দিয়ে করা, এটা হবে লাস্টেরটা নিস্ট সেলফ মার্কেন। Ich lasse mein Auto in der Werkstatt reparieren, যে আমি আমার আউটোসটা গাড়িটাও কোথায় রিপারিং ভ্যাকস্টার্টে রিপেয়ার করতে দিয়েছি বা করতেছি, রেখেছি। এটা নিস্ট, হ্যাঁ নিস্ট সেলফ মার্কেন হবে। হ্যাঁ, তাহলে নিশ্ট এটা হবে না? সেলস মাখেন। হুম। তারপর ইস লাসে মাইনে ক্লাইনে টকচার নিস্ট ফ্যানসেহেন, এটা হবে নিস্ট অ্যালাউ। যে আমি কি করতেছি না, ছোট মেয়েকে অনুমতি টেলিভিশন দিতেছি না। দেখার অনুমতি দিচ্ছি না। কান ইস মাইনেন খোরপার আম ফ্লুগহাফেন লাসেন, এটাও তো তাহলে নিস্ট জেলস মাখেন। নিশ্ট সেলস kann ich mein Koffer im Flughafen lassen, আমি কি আমার ও সুটকেসটা এটা কোথায় রেখে যেতে পারি, রেখে তাহলে যেতে মিট পারি? নেবেন নিস্ট মিট হবে। মিটনেমেন। হ্যাঁ। ইস মোস মাইনে হারে স্নাইডেন লাসেন, এটা লাস্টেরটা হবে। যে আমি নিজে করব না, আর একজনকে দিয়ে করাচ্ছি, তাই না? চুল কাটা জি। বিয়ার হাবেন দেন ফুগেল ফ্লিগেন লাসেন। আচ্ছা বিয়ার হাবেন আমি পাখিটাকে ছেড়ে দিয়েছিলাম, আচ্ছা তাহলে অনুমতি দিচ্ছে, তাহলে এটা নিস্ট অ্যালাউ হবে। না 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 ভাইয়া এটা না, ছেড়ে দেওয়াটা কি হয়, অনুমতি দেওয়া হয় না, হ্যাঁ, তাহলে এটা নিস্ট অ্যালাউবে দিব কিভাবে? wir haben den Vogel fliegen lassen, যে আমরা পাখিটাকে কি করতেছি, উড়ে যাওয়ার ছেড়ে অনুমতি দিয়েছি। দিচ্ছি। নিশ্ট erlauben, হুম। অনুমতি দিচ্ছি কি দিচ্ছি না? উম, অনুমতি দিচ্ছি তো না। দিচ্ছি, হ্যাঁ এটা দিচ্ছি। কোথায় দিব? erlauben মানে অনুমতি দেওয়া বা না দেওয়া দুইটা ক্ষেত্রে কি চাইলে লাসন আচ্ছা ইউজ করা যাবে। তাহলে এটা হ্যাঁ। তারপর নিচের গুলো বলছে মাখেন লাসেন ডুফেন লাসেন, এগুলা তো অর্থ কি আলাদা আছে? মাখেন লাসেন মাখেন মানে লাসেন, দুটো ভার্ব একসাথে বসছে আর কি। মাখেন লাসেন, ড্রুকেন লাসেন, প্রিন্ট মানে কোনো কিছু কাউকে দিয়ে করানো, প্রিন্ট করানো। আচ্ছা এগুলা কোথায় untersuchen হবে? lassen, কাউকে দিয়ে চেক আপ করানো, তারপর schneiden হুম lassen, চুল কাটানো, sagen lassen, বলতে দেওয়া, lassen এমনিতেই সেটা। বলেন হুম। এটা দেখি। ভ্যান ভ্যান ডু স্ল্যাশ কি বলছে, শীষ Wenn du শীষ। schlecht siehst, যখন তুমি কি করো, চোখে খারাপ হুম। দেখো বা চোখে দেখতে পাও না। মোস্ট ডু ডাইনে আউগেন, এটাও হবে ওই যে চেক আপ করা। উন্টার আহ উন্টার জুকেন লাসেন। হ্যাঁ, musst du dein Augen untersuchen lassen, যে তোমার কি করতে হবে, তোমার তারপর কি চেক আপ করতে হবে। চোখের ডাক্তার চেক আপ করতে হবে। ডাইনে হান ডাইনে হান ছাসে নিস্ট ইম আউটো, তাহলে বলছে লাসেন ডাইনে হান ছাসে নিস্ট ইম আউটো, এটা হবে না লাসেন শুধু? হ্যাঁ, তাহলে কি হবে? লাসেন, আচ্ছা লাস্ট ডাইনে, এটা লাস্ট হবে। লাস্ট ডাইনে হ্যান্ডটাসে নিস্ট হুম ইম আউটো, লাস্ট তোমার কি হ্যান্ডটাস এটা কি করো না, হাত ব্যাগটা ব্যাগে কোথায় রেখো না, গাড়িতে গাড়িতে রেখে, রেখো না। মান কান গাড়িতে নি রেখো না। ভিসেন, যে মানুষ কি মানকান নি নি ভিসেন, কেউ কাউকে চিনে না, তা মানুষকে চিনো না তুমি। জানবে না। হুম। তারপর বলছে ভারুম ডু ডাইনে ঠকটা নিস্ট ইয়ারে আইনিগেন আইগেনেন এর ফারুঙ্গেন না, হ্যাঁ, এর ফারুঙ্গেন। তাহলে কি হলো এটা, এটা তাহলে কোনটার সাথে যাবে? ভারম টু, তাহলে বলতে পারি জাগেন, জাগেনের সাথে। কেন তুমি বলছো না তোমার নিজস্ব এক্সপেরিয়েন্সটা, তাহলে জাগেন লাসে না। জাগেন লাসেন না। Warum lässt du deine হুম। Tochter nicht ihre eigene Erfahrungen sagen? তুমি কেন তোমার মেয়েকে তোমার পার্সোনাল এরফারুঙ্গেনটা বলছো না? তাহলে sagen lassen। আচ্ছা তারপর হচ্ছে এস কমেন etwa 200 Gäste, আচ্ছা যে am প্রায় 200 besten গেস্ট এসেছে। হ্যাঁ am besten das war Einladung 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 Karten। আচ্ছা Einladungskarten। Karten মাখেন হবে লাসেন মাখেন, ইয়া উম, তাহলে এখানে হবে am besten lassen wir Einladung Karten machen, আমাদের মানে এখানে আমরা চাইলে তো সবচেয়ে ভালো ঢুকেলেও হতো। কি করতে পারি, Einladungskarten বলতে ইনভাইটেশন কার্ড যেটাকে বলতেছে হুম। Einladungskarten। তাহলে ইনভাইটেশন কার্ড কি করি, এখানে আমরা প্রিন্ট করি, তাই না?
তাহলে es kommen etwa 20 Gäste. Suchen, ja. Am besten Ja. lassen wir Einladungskarte drucken. Drucken. যে আমরা কি করি Ja. সবচেয়ে ভালো হয় আমরা যে আইনলাডুং বা নিমন্ত্রণ ইনভাইটেশন কার্ডটা কি করে প্রিন্ট করি। Print করেন। তারপর বলছে যে glaubt, সে বিশেষ করে hat immer recht, সে সবসময় রেস্ট সঠিক। হ্যাঁ, recht সবসময় সঠিক। hat immer recht। Recht, এমন অনেক মানুষ আছে যারা মনে করে তারা সবসময় সঠিক অ্যাকচুয়ালি। সঠিক। dash sich nicht dash, আচ্ছা। lässt nicht schneiden। না 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 না, Schneider না, এই যে এখানে machen হবে। হ্যাঁ, এখানে machen। machen sich nicht machen, মানে সে সবসময় সেটা sich nicht machen, তারা কি করে না, করে না। না। Du könntest dir wirklich mal die Haare, এখানে আছে schneiden lassen। Du könntest dir wirklich mal die Haare schneiden lassen। Die sind viel zu lang, যেটা অলরেডি অনেক লম্বা, অনেক বড়। তারপরে Nummer 6 যেমন welche Bedeutung hat lassen hier? Kreuzen Sie an, nicht mitnehmen, তাহলে কি A, erlauben, B, nicht selbst machen, C। যেমন ich lasse meine Tasche zu Hause, তাহলে কি হবে A, nicht mitnehmen। Ich lasse meine Kind viele Schokolade essen। আচ্ছা, তাহলে আমি অনুমতি দেই, তাহলে এটা হবে B। তারপর বলছে ich lasse mich vom Arzt untersuchen, এটা অনুমতি দিছি তো C, এটা C হবে। ich lasse mich vom Arzt untersuchen, এটা প্যাসিভ বলছে, যে প্যাসিভ বাক্য, এটা একটা কাইন্ড অফ যে আমি এখানে নিজে করতেছি, এখানে অন্য কি দিয়ে চেকআপ করানো হচ্ছে, যে ich lasse mich vom Arzt untersuchen, আমি ডাক্তারকে দিয়ে চেকআপ করিয়েছি, চেকআপ করা, এটা C হবে। তাহলে C। তবে ich lasse meine Fahrrad hier, তাহলে এটা A হবে। ich lasse mein Fahrrad hier, যে আমি আমার সাইকেলটা এখানে কি করে রেখে যাই, তাহলে এখানে রাখা যাই। তারপর বলছে ich lasse meine Waschmaschine reparieren, আচ্ছা, এটাও C হবে। আমি আমার ওয়াশিং মেশিনটা রিপেয়ার করতেছি, এরকম অনুমতি দিয়ে। নিজে করছি না। না। তারপর ich lasse meine Mann lange schlafen, এটা হবে B নাম্বার, মানে আমি অনুমতি দিয়েছি আমার হাজবেন্ডকে ঘুমানোর। ich lasse meine Gepäck am Bahnhof, এটা হবে A নাম্বার। যে A নাম্বার কি করব, রেখে আসছি, নিশ্চয়ই রেখে যাব। হ্যাঁ। এইবার 6 নাম্বার কি বলতেছে, 6 এর B ich schreiben Sie die Satz perfekt, আচ্ছা, এইবার পারফেক্ট করতে বলছে। এবার পারফেক্ট করবেন। এইখানে পারফেক্ট করতে হলে যেটা শর্ত হচ্ছে গেলাসেন দিয়ে করতে হবে। আচ্ছা, এবার তাহলে এখানে অন্য কোনো ভার্ব আনা যাবে না। এবার দেখেন আমার এখানে কি দুটো করে ভার্ব আছে, যদি থাকে না, যদি এই যে লাসেন এখানে দুটো করে ভার্ব আছে না, যেমন চকোলেট এসেন, উপরেটা তো নাই, নিচেরটাতে আছে, যেমন নিচেরটাতে অ্যাকশন আছে। যদি দেখেন যে এখানে উপরে কোনো ভার্ব নাই দুইটা, তাহলে আপনি কি করবেন গেলাসেন, আর যদি দেখেন যে ভার্ব আছে দুইটা, তাহলে লাসেনটা, তাহলে লাসেন। আচ্ছা, তাহলে এখানে বসবে যে ich habe meine Kinder viele Schokolade essen lassen। তারপর বলছে ich habe mich vom Arzt untersuchen lassen। ওকে। ich habe meine Fahrrad hier gelassen। ওকে। ich habe meine Waschmaschine reparieren lassen। ich habe meinen Mann lange schlafen lassen। ich habe meine Gepäck am Bahnhof gelassen। হ্যাঁ, এবার বুঝতে পারছেন বিষয়টা, কখন গেলাসেন আর কখন লাসেন হচ্ছে? জি ভাইয়া। মোটামুটি এই ছোট্ট একটা ইয়ে ছিল ক্যাপিটাল, কিন্তু অনেক দরকারি এটা, এবং অনেক